আপনারা মনে করেন হিন্দুরা আমাদেরকে ভোট দেবে না, কিন্তু হিন্দুদের সেই নৌকা এখন নেই। তারা নিরাপত্তা চায়, আর এই নিরাপত্তা জামাত ইসলামী দিতে পারে, আর কেউ দিতে পারবে না। করেছে তখন তারা হতাশ হয়ে আজকে নির্বাচন বন্ধ করে দেওয়ার প্রয়ত্ন করেছে। ওরা এখনো বলে ওরা ভূমিদল বিজয় হবে। কি করে বিজয় লাভ করবেন? ঢাকা বিশ্ববিদ্যালয় তো ওরকম চিন্তা করেছিলেন বিজয়ের, সেখানে শিবির ভূমিদল বিজয় অর্জন করেছে। আপনারা মনে করেন হিন্দুরা আমাদেরকে ভোট দেবে না, কিন্তু হিন্দুদের সেই নৌকা এখন নেই। তারা নিরাপত্তা চায়, আর এই নিরাপত্তা জামাত ইসলামী দিতে পারে, আর কেউ দিতে পারবে না। কারণ জামাত ইসলামী কখনো দখলদারি করে না, চাঁদাবাজি করে না, দুর্নীতি করে না, গরু ঠেলে টেনে নিয়ে যায় না, সুন্দরী মহিলাদের হাত ধরে টেনে নিয়ে যায় না, সামনের পর দিয়ে কারণের পুকুরের মাছ মারে না। জামাত ইসলামীকে তাই হিন্দুরা আজকে সিদ্ধান্ত নিয়েছে, এই দেশে যদি জামাত ইসলামীকে তারা নেতা মানে, তাহলে তারা মায়ের কোলে বসবাস করবে, আর হিন্দুদের কপাল বদলাবে। কৃষ্ণ নন্দীকে আমরা নিয়েছি দলে, তাই গায়ে জ্বালা শুরু হয়ে গিয়েছে। কেন তোমাদের গায়ে জ্বালা কেন? এই দেশে তারা নাগরিক, আমরা তাদেরকে পাশে নিয়ে দেশ পরিচালনা করতে চাই। আগামী দিনে বাংলাদেশে ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবে, সেই জাতীয় সংসদে হিন্দুরাও জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে। আমি আগে বলেছি, আজকে মহিলাদেরকে বাধা দেওয়া হচ্ছে, আমাদের ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে। কেউ কেউ মনে করেন মধুকে তো ঠেকানো যাচ্ছে না, তাহলে তাকে দমাতে হবে কিভাবে, তাই লাঠি কেটে রাখো। বন্ধুরা, তোমাদের সাথে আমরা ছিলাম, দীর্ঘদিন ছিলাম, তোমাদের সাথে আমরা মারামারি করতে রাজি না, তোমাদের সাথে আমরা গন্ডগোল করতে রাজি না। কিন্তু একটা জিনিস জেনে রেখো, তোমাদেরকে আমরা চিনি, পুলিশের গুলির সামনে রাজপথে তোমরা থাকতে পারোনি। তোমাদেরকে আমরা চিনি, বালির ট্রাক সারাতে পারোনি। তোমাদেরকে আমরা জানি, পেরাম খানা যে গ্রেফতার হওয়ার পরেও একটা লোক রাজপথে তোমাদের জীবন যায়নি। আর আমাদের কোরআনের পাকে সাইদি সাহেব যেদিন ফাঁসি হলো, সে ফাঁসির আদেশ হলো, সেদিন প্রায় 170 জনের মতো জীবন দিল। কাদের সাথে লড়তে আসবে? কাদের সাথে লড়তে আসবে? জামাত শিবিরের সাথে লড়তে এসো না। ভালো একটি সুন্দর নির্বাচনের জন্য প্রস্তুতি নাও, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রস্তুতি নাও। অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষ বৈষম্যহীন একটি সমাজ গঠনের জন্য প্রস্তুতি নিচ্ছে, তাকে তোমরা কি করো? সাহায্য করো। প্যাসিস্ট হয়ে ওঠার স্বপ্ন দেখো না, এদেশের মানুষ আর কখনো প্যাসিস্টদেরকে গ্রহণ করবে না। মুস্তানির দিন শেষ, লাঠির দিন শেষ। এই দেশে মর্যাদার সমাজ প্রতিষ্ঠা হবে, বড়দের মর্যাদা প্রতিষ্ঠা হবে, ছোটদের স্নেহ প্রতিষ্ঠা হবে, সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠা হবে। এই সমাজে সবাই মিলেমিশে বসবাস করবে, শুধুমাত্র মুস্তান আর গুন্ডারা বিতাড়িত হবে। আমি আমার বন্ধুদের কাছে বলতে চাই, তোমরা যারা আমার এজেন্ট ছিলে, যারা মামলা খেয়েছিলে, যারা কারাগারে গিয়েছিলে, যারা মার খেয়েছিলে, তাদের কাছে আজকে আবেদন জানাতে চাই, যেহেতু দীর্ঘ সময় ধরে আমাকে ভোট দিয়েছ, আমার এজেন্ট ছিলে, মার খেয়েছ, আমি আব্দুল ওদুদ যদি এমপি হই, ইনশাআল্লাহ তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো, তোমাদেরকে ভুলে যাব না কখনো। প্রিয় ভাইরা, আসুন একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এই